রাজরানী, একখানা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আপনারা সকলে আসতে পারেন। হ্যাঁ সেই চলো চলো, সকলে মিলে আমরা অন্দরে যাই, আর উনি এখানে রাজরানীগিরি পলাক। এদিকে আমাদের তারা, তার ভবিষ্যৎ নিয়ে কারোর কোনো চিন্তা ভাবনা নেই গো। আমার মেয়েকে নিয়ে আমার যথেষ্ট চিন্তা আছে ফুল্লরা দিদি, তোমায় করতে হবে না। অন্দরে যাও, অযথা কথা না বাড়িয়ে, এ আমার আদেশ। চলো কুন্দ বউটান, দিদি আসুন দেখি। সইলায় এই অপমান আমি কোনোভাবে বরদাস্ত করব না রাজরানী, কোনোভাবে না। আগে মান রাখতে শেখো, এখানে দাঁড়িয়ে থেকো না, যাও। হ্যাঁ, আপনিও এবার আসতে পারেন খুড়োমশাই। রাজকার্যের আলোচনায় তো সর্বদাই আমি থেকেছি বলেই জানি। রাজকার্যের বিষয় নয়, অন্য বিষয়। বেশ, গোপন আঁতাত চলছে কিছু একখানা, আমাকে যার মধ্যে রাখা হচ্ছে না বটে। একটু সজাগ থাকতে হবে। বলুন দয়ারাম দাদা, কি হয়েছে? জগৎ শেঠ লোক পাঠিয়েছেন, খবর দিয়েছেন যে একখানা মন্ত্রণা সভার আয়োজন করা হচ্ছে গোপনে, এবং সেখানে যদি আপনি বা আপনার কোনো প্রতিনিধি না যান তাহলে ধরে নেওয়া হবে যে নাটোর নবাবকে সমর্থন করছে, জগৎ শেঠদের নয়। সে কি? মা যে আমায় ইঙ্গিত দিয়েছেন গো, বড় ক্ষয়ক্ষতি হতে চলেছে গো, বহু অগণিত মানুষের মৃত্যু হবে গো, এই নবাবী শাসন আর থাকবে না, খুড়া সাহেবদের প্রতিপত্তি বৃদ্ধি পাবে গো। আগে হ্যাঁ, আর রঘুরাজাও বলে পাঠিয়েছেন যে আপনি পারিবারিক বিষয় ছেড়ে আগে জগৎ শেঠের এই সভায় যোগ দিতে যান, বয়সের কারণে তিনি যেতে পারবেন না। অবশ্যই আপনি ব্যবস্থা করুন, আমি যাব। ঘরে বাইরে সমস্যার অন্ত নেই, দুই জ্বলছে। সবার আগে বাইরেটাই সামলাই। ঠাকুর রামপ্রসাদকে কথা দিয়েছে, আমি আমার কথা রাখবো ঠাকুর, যথাসাধ্য চেষ্টা করব। এই যুদ্ধ থামানোর চেষ্টায় আমার কোনো ত্রুটি থাকবে না, কিন্তু বাকিটা মা ভবানীর হাতে। জয় মা ভবানী। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।